নমস্কার, আমি মৃন্ময় আর তোমাদের আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। তো আজকের কিছু সকালের ব্রেকফাস্ট আর তার সাথে কিছু গল্প নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো সকালে ব্রেকফাস্ট বানাবো, তো ভাবছিলাম কি বানাবো, তখন মনে পড়লো কাকিমা কালকের কিছুটা এক্সট্রা আটা মাখা আমায় দিয়ে দিয়েছিল, কারণ কাকিমাদের ফ্রিজ নেই, নষ্ট হয়ে যাবে। তো সেটা নিয়ে চলে এসেছিলাম বলে হঠাৎ করে ভাবলাম তাহলে একটু আলুর তরকারি বানিয়ে নিই, তারপর দেখা যাবে ওইটা দিয়ে রুটি না পরোটা কী বানানো যায়। তো ওইদিকে আলু কেটে তেল গরম করে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে একটু নুন আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা মজেও যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। আর এদিকে আটাটা ফ্রিজ থেকে বের করে একটু মথে নিয়ে লেচি কেটে নিলাম। ভাবলাম পরোটাই খাই, অনেক দিন পরোটা খাওয়া হচ্ছে না, পরোটা লুচি মা নেই বলে। তো যাই হোক, ওদিকে আলুটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, পরিমাণ মতন জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এদিকে পরোটাই ইচ্ছা হলো খাবার, তো পরোটাকে ভাবলাম একটু চিকন পরোটা করে করি, কারণ ছোটোবেলায় এরকমভাবেই খেতাম আর খুব ভালো লাগতো। তো যাই হোক, পরোটাগুলোকে এইভাবে বেলে নিয়ে ওদিকে চাটু গরম করে প্রথমে পরোটাগুলোকে শুকনো খোলায় সেঁকে নিলাম, তারপরে অল্প করে তেল দিয়ে। আর আগে না মা ছাকা তেলে লুচির মতন পরোটা করতো, কিন্তু এখন একটু বড় হয়েছি, যতটা তেল কম খাওয়া যায় তার জন্য এইভাবে অল্প তেলে পরোটা বানিয়ে খাই। তো এইভাবে সমস্ত পরোটাগুলোই ভাজা হয়ে গেল আর ওদিকে তরকারিও একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো আমি এক্সারসাইজ করতে চলে গেলাম, তো এক্সারসাইজ করে এসে তারপরে ব্রেকফাস্টটা করে নেবো। তো এক্সারসাইজ করে এসে ব্রেকফাস্টটাকে বেড়ে নিলাম। তো তারপরে তোমাদের বলতেই ভুলে গেছিলাম, এই তরকারিটাতে না আমি ফার্স্ট টাইম এই সাদা আলুর তরকারিতে নামানোর সময় হাফ চামচ ঘি দিয়েছিলাম, আর সত্যি বলতে ভীষণ ভালো খেতে হয়েছিল। তোমরা কে কে এইভাবে আলুর তরকারি বানাও আমাকে জানিও, আর যারা বানাওনি কখনো একবার বানিয়ে দেখো। তো যাই হোক, এই ব্রেকফাস্ট টাইমটা একান্ত আমার। তো একটু 5 মিনিট ধীরে সুস্থে বসে গাছের প্রকৃতির সামনে বসে খেলাম। তো যাই হোক, এতক্ষণ ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। এখনের জন্য টাটা।